বেঙ্গল গত বছর বলেছিল যে তারা প্লেয়ার পাচ্ছে কিন্তু রেফারি পাচ্ছে না, তাহলে আজকে কি রেফারি পেল সঙ্গে? কার এগেনস্টে? সুপার জায়েন্ট। ওরা তো আজকে সুপার জায়েন্টের এগেনস্টে খেলেছে, ওরা তো মনমানের এগেনস্টে নামেনি। যেদিন মনমান এগেনস্টে নামবে সেদিন বুঝতে পারবে মনমান কাকে বলে। এখন টিমটার প্লেয়ার সবে এসছে, কেউ কেউ মানে দুদিনও প্র্যাকটিস করেনি। অভিষেক সিংকে দিনই চেনেই না ভালো করে, তো কোনো তালমিলই নেই আমাদের দুটো প্লেয়ার। আর ব্যাড লাক, লিস্টারের যে বলটা মেরেছিল সেটা যদি বারে লেগে গেল, সেটা যদি তখনই যদি গোল হয়ে যায়। তবে দেখুন আমাদের ফিটনেস যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ম্যাচ জিতলে এটা অবিশ্বাস্য হতো। ওরা সিনিয়র টিমটাকে কলকাতায় লিগে খেলিয়ে অনেকটা এগিয়ে আছে, এবং আমি আমার আগেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল এগিয়ে আছে। তো যাই হোক, ওরা জিতেছে, যারা জিতবে তাদেরকে কনগ্রাচুলেশন। তবে সুপার জায়েন্টের সঙ্গে জিতলো, মনমানের সঙ্গে যখন খেলা হবে তখন মনমান বুঝিয়ে সুপার জায়েন্টের সাথে যেটা বলতো যে মাঠে নেমে ওরা তো বলেছে মস্তানি করতে, তাহলে কি আজকে মস্তানিটা দেখালো? মস্তানি কালকে একটা দেখছিলাম কোনো একজন ওদের কর্মকর্তা বলেছে যে আমরা তো মনমানের সঙ্গে খেলতে যাচ্ছি না, আমরা তো সুপার জায়েন্টের সঙ্গে খেলতে যাচ্ছি। সুপার জায়েন্টের কাছে হেরেছে, জিতেছে, মনমানকে তো হারায়নি। যেদিন মনমানকে সঙ্গে খেলা হবে সেদিন মনমান বুঝিয়ে দেবে। টাটা।